বেগুনি রঙের ধান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পিরাসন গ্রামের কৃষক রবিউল ইসলাম। শুরুতে নতুন ফসল আবাদে মনে কিছুটা সংশয় ছিল তার। এখন জমিতে ফসল দেখে সেই সংশয় কেটে চোখে মুখে আশার আলো ফুটেছে। এর আগে জেলাটিতে এই ধান চাষ করেননি কেউ। ইউটিউবে বেগুনি রঙের ধান চাষ দেখে উদ্বুদ্ধ হন রবিউল। এরপর অনলাইনে অর্ডার দিয়ে ৩০০ টাকা দরে ২ কেজি বীজ সংগ্রহ করে বাড়ির কাছেই তার নিজের ১২ কাঠা জমিতে চাষ করেছেন। ফোন দেখতে ইউটিউবে ধানটা দেখেছি। দেখার পরে ধানটা ওনার কাছে ভালো লেগেছে। আমি ধানটা অনলাইনে অর্ডার দিয়েছি। ২ কেজি ধান নিয়েছি ৩০০ টাকা করে, নিয়ে ফেলেছি। ফেলার পরে বীজ করে চারা করে জমিতে লাগাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন চাষ শুরু হওয়া এ ধানের নাম দুলালী সুন্দরী। দেশে সর্বপ্রথম এ জাতের ধানের আবাদ শুরু হয়েছিল গাইবান্ধায়। সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর এ ধান। ধানের গায়ের রং সোনালী ও চালের রং বেগুনি। এবার একটি নতুন ব্যতিক্রমী একটি ধানের চাষ আমরা লক্ষ্য করেছি। সেটি রবিউল ইসলাম নামে একজন কৃষক এটি চাষ করছেন। আমার জানা মতে, তথ্য মতে, তার সাথে কথা বলে যতটুকু জেনেছি, সেটি হচ্ছে উনি গাইবান্ধা থেকে এই বীজটি সংগ্রহ করেছেন এবং ইউটিউবে হয়তো উনি কোনোভাবে এই সম্পর্কে কোনো কিছু জেনেছেন। উফশি জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হয়। রোপণ থেকে ধান পাকতে সময় লাগে ১৪৫ থেকে ১৫৫ দিন। অন্য জাতের ধানের চেয়ে এ ধানের গোছা প্রতি কুশির পরিমাণ বেশি থাকায় একর প্রতি ফলনও বেশ ভালো। ধান দেখে আমাদেরকে ভালো লেগেছে। যে কৃষক ধান ওখানে উৎপাদন করেছে, ওনার সঙ্গে আমাদের কথা হলো। এই নতুন জাতের ধান, এই ধানটা নিশ্চয়ই ফলনশীল। আমার রবিউল চাচা এই ধান চাষ করেছে, তাই এই ধান দেখে আমাকে খুব ভালো লাগছে। তাই আমি এই ধান চাষ করার লেগে খুব আগ্রহী। আমি সামনেবার এই ধান চাষ করব। রাস্তার পাশে চারদিকে বিস্তৃত সবুজ বোরো ধানের ক্ষেতের মধ্যে বেগুনি রঙের ধান গাছ দেখে অবাক হচ্ছেন পথচারীরা। এক নজর দেখতে আসছেন ধান খেতে। অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন এই ধান আবাদে।